লাগছে। এমন একটা সকালে আমাদের সমবয়সী ফ্রেন্ডদের সঙ্গে আমরা যে অংশগ্রহণ করেছি, এই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে। আমারও ভালো লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই ইউএসআইডি কে তারা ওইখানে এরকম পানির একটা ব্যবস্থা চমৎকার আছে, আয়োজন ওইখানে করার পানি জন্য। খাবেন। আসলে অল্প করে পানি খান, সুস্থতার জন্য রানের একসাথে কোনো বেশি বিকল্প খাবেন না। নাই। আমাদের যে লাইফস্টাইল হ্যাঁ, ডিজিজগুলো সবাই হয়, বসুন, ব্লাড বসে প্রেশার, পানি খাবেন, ডায়াবেটিস সহ পানি অন্যান্য খাবেন। এগুলা মহামারী সবাই আকারে বসুন, ছড়িয়ে পড়ছে সবাই এবং বসুন। নারীরা আক্রান্ত হচ্ছেন, মায়েরা অসুস্থ হয়ে যাচ্ছেন, যেটা এক একটা পরিবারের জন্য অনেক মানে ভয়াবহ একটা কষ্টের হ্যাঁ। কারণ। তো এই অসুখগুলো থেকে ভালো থাকার জন্য, সুস্থ বুড়াদের তো থাকার জন্য দৌড় হবে। অবশ্যই রান করতে হবে। এই রানকে বুড়াদের উৎসাহিত দৌড় করার হবে, জন্য এরকম অনেক আয়োজন হওয়া উচিত। শুভ সকাল। মোটামুটি ভালো লাগছে, তো আমরা মোটামুটি দৌড়াতে পারছি। প্রতিদিন এই দৌড়ানিটা আমাদের জন্য অনেকটা শরীরের স্বাস্থ্যের জন্য প্রয়োজন, জরুরি বলে আমি মনে করতে পারি। আর প্রতিযোগিতা প্রতিদিনের মাধ্যমে প্রতি বছরের শেষ পর্যায়ে যদি হয় তাহলে আমরা অনেক খুশি হব, অত্যন্ত ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ম্যারাথনে আসা এবং মানে প্রত্যক্ষভাবে দেখা এটাই আমার প্রথম। খুব ভালো লাগছে, কারণ এই সচেতনতাটা দরকার, যে এই যে একটা দৌড়ের একটা অভ্যাস করা এবং ফিজিক্যাল এক্সারসাইজের। আমরা জানি যে একজন অ্যাডাল্ট হিসেবে সুস্থ থাকতে হলে আমাদেরকে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটতে বলা হয়। এটা আসলে আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়েও স্বতঃস্ফূর্ত হয়েছে, এবং ছাত্রছাত্রী যারা আছে, আমাদের ছোট যারা প্রজন্ম আছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অংশগ্রহণ প্রমাণ করে যে তারা আসলে এরকম খেলাধুলায় অংশগ্রহণ করতে চায়। আমাদের সার্বিক যে কর্মকাণ্ড আছে তার মধ্যে শিশুদের খেলাধুলা সহ যে তাদের যে কর্মকাণ্ড আছে সেগুলোকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব। ইউএসএইডের গতিতে সুস্বাস্থ্য ক্যাম্পেইনের লক্ষ্যই যে ওভারঅল ওয়েলবিং, সুস্থতা এবং সেটার সাথে কিন্তু খাদ্যাভ্যাস সেগুলোকেও গুরুত্বের সাথে দেখা। এবং ইউএসএইড বিশ্বাস করে যে একদম যদি ছোটোবেলা থেকে স্কুল পর্যায় থেকেই শিক্ষাগুলো আরও বেশি করে দেয়া যায়, সেদিকে মাথায় রাখা। এবং সত্যি কথা বলতে আমাদের জীবনযাত্রার মধ্যে আর এই সুস্থ থাকা, ফিট থাকা, খেলাধুলা করা, এটা আমার মনে হয় আমরা সবাই স্বীকার করবো যে বের হয়ে গেছে। সেটাকে আবার একটু ফিরিয়ে আনা এবং এই জন্য গতিতে সুস্বাস্থ্য। এবং এই ক্যাম্পেইনের একটা লক্ষ্য কিন্তু বিশেষ করে আপনি খেয়াল করবেন যে অনেক ছাত্রীদের দেখেছেন ফিমেল পার্টিসিপেন্ট, সেই জায়গায় একটা বাড়তি জোর কিন্তু আমরা ছেলেদেরকেও সাথে রেখেছি। কারণ যেটা হচ্ছে যে আপনি বুঝেন যে সমাজে তাদেরকেও বুঝতে হবে, তাদের বাসায় তাদের মাকে, তাদের বোনকে, তারা যখন বড় হবে তাদের সন্তানকে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করবে। অবশ্যই আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন যে কিন ব্রিজের সামনে বিপিএল এখন হচ্ছে। এই সময় আমার মনে হয় যে সব মিলিয়ে উত্তেজনাটা বেশি আছে এবং সিলেট কিন্তু খেলাধুলা সব কিছুতে একেবারেই পিছিয়ে নেই বলা যায় না। সিলেটের দুইজন তারকা ক্রিকেটারও এসছেন, এই কারণে সিলেটকে বেছে নেওয়া।